ছোট্ট শহরে নিয়ন্ত্রণহীন অটো ও ব্যাটারি রিকশা ভোগান্তিতে সাধারণ মানুষ। টাঙ্গাইল থেকে বিস্তারিত জানতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি নওশাদ রানা সানভি। নিয়ন্ত্রণহীনভাবে সংখ্যা বাড়ছে, তাই সাধারণত যানজট এবং দুর্ঘটনারও কিন্তু খবরাখবর আমরা বেশি শুনতে পাচ্ছি। এছাড়াও মাঝে মধ্যে দেখা যাচ্ছে অপ্রাপ্তবয়স্ক অনেকেই অটোরিকশা চালাচ্ছে। সেক্ষেত্রে আর কি জানাবেন টাঙ্গাইল থেকে? উজমা, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আছি টাঙ্গাইলের পুরাতন বাস স্ট্যান্ডে। অদক্ষ, যেমনটি বলছিলেন, অদক্ষ চালকের হাতে নিয়ন্ত্রণহীন অটো ও ব্যাটারি রিক্সা। টাঙ্গাইলে 10,000 অটো ব্যাটারি রিক্সা পৌরসভা অনুমোদন দিয়েছে। 32 থেকে 35,000 অটো ব্যাটারি রিক্সা চলছে এই শহরে, এবং অপ্রাপ্ত বয়স্ক অদক্ষ চালকরা কিন্তু এই শহরে অটো ব্যাটারি রিক্সা চালাচ্ছে। তাদের কোনো প্রশিক্ষণ নেই, এ কারণে কিন্তু নিয়মিত দুর্ঘটনা ঘটছে। এছাড়াও কিন্তু যেখানে সেখানে পার্কিংয়ের কারণেই কিন্তু যানজট সৃষ্টি হচ্ছে। এছাড়াও অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসের গাড়িও কিন্তু সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে পারে না, কারণ 5 মিনিটের রাস্তা লেগে যায় আধা ঘন্টা, কারণ যেখানে সেখানে পার্কিং করছে। টাঙ্গাইলের মানুষের ভোগান্তি দূর করতে জনসাধারণের দাবি, এদের প্রশিক্ষণের মাধ্যমে এদের যেন শিফট করে ভাগ করে দেওয়া হয়, যে সকাল থেকে দুপুর পর্যন্ত চলবে এবং দুপুর থেকে রাত পর্যন্ত চলবে। এভাবে ভাগ করে দিলে কিছুটা হলেও ভোগান্তি পড়বে, এবং এদের প্রশিক্ষণের মাধ্যমে এনে এদের লাইসেন্স প্রদান করা হলে কিন্তু কিছুটা হলেও কিন্তু দুর্ঘটনা কমবে। উজমা, টাঙ্গাইলের পুরাতন বাস স্ট্যান্ড থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।